আর আগামী মাসে কিন্তু আমার আসছে, আমার জীবনী নিয়ে বই মেলায় এবার বই বের হচ্ছে। আগামী মাসে আপনার বই মেলায় আপনার একটা বই বের হবে আপনার জীবনী নিয়ে, এটা মানছি ভাই, পজিটিভ দিক। আপনি জীবনের সফলতার এক ধাপ আগায় যাচ্ছেন, এটা আমরা বাহবা জানাচ্ছি। সো এখানে প্রশ্ন হলো, বই মেলায় আপনার জীবনী নিয়ে কি লেখা থাকবে? লেখাটা কি এমন থাকবে যে আপনি ছোটবেলায় কিভাবে আপনি একজন ছেলে থেকে মেয়ে হয়েছেন, মানে আপনি কিভাবে একটা পুরুষ থেকে হিজড়া হয়েছেন, কিভাবে একটা পুরুষ থার্ড জেন্ডার হয়েছে, মানে আপনি দেখতে পুরুষের মতো বাট বাট আপনি দেখতে পুরুষ বাট আপনার ভিতর থেকে মহিলা, মানে এগুলা আপনি কিভাবে মহিলা হয়েছেন, বা কিভাবে আপনার ভিতরে মেয়েদের ফিলিংস আসছে, কিভাবে আপনি মেয়েলি টাইপ হয়েছেন, কিভাবে আপনি হচ্ছে থার্ড জেন্ডার হয়েছেন, বা কিভাবে হাফ পেডিস হয়েছেন। হ্যাঁ, এগুলো তো বিস্তারিত লেখা থাকবে আপনার বই, তাই না? এই যে দেখেন, এখনো মুখের ভিতরে কত সুন্দর মেকআপগুলো লেগে আছে, লুক লাইক আন্টিদের মতো লাগতেছে ভাই। এই যে লাইলার এখন নতুন যে বাতারটা বানাইছে লাইলা, তার দিকে একটু ভালোভাবে ফোকাস করুন তো। তার কেমন, তার চৈবুতগুলা দেখে, মুখের এক্সপ্রেশন গুলা দেখে কেমন যেন মনে হয় যে উল্টা পাল্টা কিছু নেশাবানি হয়তো করে বা কিছু খায়। তাহলে অল টাইম দেখি প্রত্যেকটা ভিডিওর মধ্যে ভাই তার থোতাটা এরম করে, মানে মুখটা কি বোঝাতে চাইতেছে ভাই বুঝলাম না। মানে ভিডিও করস না, ভিডিও এক এক ভিডিওতে এক এক এক্সপ্রেশন দিয়ে, মানে প্রত্যেকটা ভিডিওতে সেম মানে কি বোঝাতে চাইতেছে, আর নিজে অনেক কুল, মানে কি বোঝাতে চাইতেছে। সো আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের হাতে দেখলে কি মনে হয়। যমুনার ক্যামেরায় পুলিশের চাঁদাবাজি ধরা পড়লো ভাই। ঘটনাটা হইলো কি জানেন, পুলিশের চাঁদাবাজি করতে গেছে আর কি, মানে কোনো পাবলিকের থেকে টাকা নিতে গেছিল। পরে যমুনা টিভি নিউজ রিপোর্টার দেখছে, এটা ভিডিও করছে। সো পুলিশ যখন বুঝতে পারছে, তখন যমুনা টিভি নিউজ রিপোর্টারকে মানে হচ্ছে ঘুষ দেওয়ার একটু ম্যানেজ করার ট্রাই করতেছিল আর কি। সো যমুনা টিভির সাংবাদিককে বলে, আপনাকে বাহবা জানাচ্ছি, আপনি এমন একটা নিউজ আমাদের সবাইকে দেখাইছেন। সো এমন যদি প্রত্যেকটা সাংবাদিক যদি এমন হয় যে মানে সত্য ঘটনা যদি তুলে ধরে, তাহলে আসলে আমাদের দেশটা অনেক চেঞ্জ হবে। সো আর পুলিশ যে আগে থেকে যে চোর বাটপার, এগুলো আমরা পাবলিকরা জানি, বুঝছেন।